সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন, সবাইকে আরেকটি নতুন ভিডিওতে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই গরুগুলাকে, অর্থাৎ খামারের সকল গরুকে আমি আজকে ভিটামিন ইনজেকশন দিচ্ছি। তো গরুর অ্যামাইনোভিট প্লাস, অর্থাৎ অ্যামাইনোভিট প্লাস ভেড ইনজেকশন দিব, বায়োনাল ফোর্ট ভেড ইনজেকশন এবং ক্যাটাফস। এই তিনটা ইনজেকশনের ব্যবহার আমি আজকে করব। তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং উদ্যোক্তা ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওতেই আপনারা শুরুতেই দেখতে পাচ্ছেন যে শুরুতেই আমি অ্যামাইনোভিট ভেড প্লাস যে ইনজেকশনটা, এই ইনজেকশনটি হচ্ছে যে আমি সর্বপ্রথম দিয়ে নেব। আপনারা ভিডিওতে যে বকনা বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এটা শাহিওয়ালের একটা বকনা। তো এই বকনা বাচ্চাটাকে আমি আজকে ইনজেকশন করব, ভিটামিন ইনজেকশন। তো প্রথমেই একে আমি 5 সিসি পরিমাণ করে দিচ্ছি, অর্থাৎ অ্যামাইনোভিট প্লাস যে ইনজেকশন, এটা দিচ্ছি 5 সিসি পরিমাণ। তো ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ইনজেকশনটি পুশ করতেছি। তো এই গরুটা ইনজেকশন দেওয়ার সময় হয় কি, অনেক ভয় পায়। আর এই ইনজেকশনগুলা ব্যবহার আমি কেন করছি, তো গরুগুলার শরীরে অনেক ভিটামিনের ঘাটতি, যে ঘাটতি থাকার কারণে গরুগুলার দ্রুত হচ্ছে যে গ্রোথ আসতেছে না। তা গরুগুলার যদি দ্রুত গ্রোথ না আসে, তাহলে যে গরুর শরীরে যে ঘাটতিগুলো আছে, ঘাটতিগুলো পূরণ করার জন্য অবশ্যই মেডিসিন ব্যবহার করতে হয়। তো এই ভিটামিন ইনজেকশনগুলো হচ্ছে যে আমি ব্যবহার করতেছি। তো আমার হচ্ছে যে অ্যামাইনোভিট প্লাস ভেট যে ইনজেকশনটি, এটি দেওয়া শেষ। তো এখন আমি ক্যাটাফস দিব। এই ক্যাটাফসও আমি 5 সিসি পরিমাণ দিচ্ছি। তো যদি এগুলা দেওয়া যায়, তার শরীরে যে ভিটামিনের যে ঘাটতিগুলা, এই ঘাটতিগুলা যদি পূরণ হয়ে যায়, তাহলে দেখা যায় যে যদি আমরা ভালো মানের দানাদার খাবার যদি গরুকে প্রোভাইড করি, তাহলে দেখা যাবে যে খুব দ্রুত অল্প সময়ের মধ্যেই গরু মোটা তাজা হবে। আর এই ইনজেকশনগুলো মূলত অনেকে বলে যে এগুলা অবৈধ ওষুধ বা হেসে, এমনটা কোনো কিছুই নয়। এগুলা জাস্ট শুধু ভিটামিন ইনজেকশন। এই ইনজেকশনগুলো দিলে আবার অনেকে বলে যে গরুকে দীর্ঘদিন পালন করা যাবে কি না। অবশ্যই যাবে, দীর্ঘদিন পালন করা যায়, কারণ আমি দীর্ঘদিন পালন করি। তো এখন দেখতে পাচ্ছেন যে ষাঁড় গরুটাকে এর আগে আমি ভিটা এডি এবং ক্যাটাফস, এই দুইটা ইনজেকশন দিয়েছিলাম। আজকে আবার এটাকে অ্যামাইনোভিট ভেট প্লাস ইনজেকশন দিচ্ছি। এটা দিলাম, আজকে আমি দিলাম 8 সিসি পরিমাণ। যেহেতু একটু বডিটা বড়, বডি ওয়েট একটু বেশি আছে, এই কারণে ওটাকে একটু পরিমাণটা বাড়িয়ে দিলাম। এখন দিচ্ছি যেটা ভিটামিন বি কমপ্লেক্স বায়োনাল হচ্ছে ফোর্ট যে ইনজেকশনটি, টেকনোড্রাক্সের, এটাই হাতের কাছে ছিল, তাই এটাই ব্যবহার করতেছি। এটা আমি 8 সিসি পরিমাণ দিচ্ছি। আবার দেখা যায় যে এই ইনজেকশনগুলো দিচ্ছি কারণ এই ভিটামিনগুলোর ঘাটতির ফলে কি দেখা যায়, গরুর অনেক সময় দেখা যায় যে খাওয়ার রুচি থাকে না, খাওয়ার রুচি পড়ে যায়, রুচিজনিত সমস্যায় ভুগে থাকে গরুগুলা।
তারপর আবার দেখা যায় যে গরুর শরীর অনেক দুর্বল থাকে, আপনার ভালো মানের দানাদার খাবার দেওয়ার পরেও হচ্ছে যে গরুর গ্রোথ আসতেছে না, গরু মোটা তাজা হচ্ছে না। তো সেসব ক্ষেত্রে হচ্ছে যে অ্যামাইনোভিট ভেট প্লাস যে ইঞ্জেকশন, আবার আপনারা বলতেন ভিটা এডি বা রেনাসল এডি, ক্যাটাফস, ভিটামিন বি কমপ্লেক্স, এই ইঞ্জেকশনগুলো হচ্ছে সহযোগী হিসাবে ব্যবহার করতে হয়। এবং সহযোগী হিসাবে যদি ব্যবহার করি তাহলেই হচ্ছে যে দ্রুত গরু আর গ্রোথ চলে আসবে। তো এই কারণে মূলত ব্যবহার করতেছি, এটা একটা সাপোর্ট। কারণ গরুর শরীর যদি দুর্বল থাকে, সুপ্রিয় দর্শক শ্রোতা, গরুর শরীর যদি দুর্বল থাকে তাহলে তাকে ভালো যদি খাবার দেই, এই খাবারটা খুব দ্রুত তো গরুর শরীর দুর্বল, এখন দ্রুত তো কাজে আসবে না, রেজাল্ট আসবে না। এখন যখন ভিটামিন ইঞ্জেকশনগুলো প্রোভাইড করব বা ভিটামিন জাতীয় কোনো সাপ্লিমেন্ট ব্যবহার করব বা মেডিসিন দিব, এর পাশাপাশি হচ্ছে যদি ভালো খাবার দেই তবেই কিন্তু গরু থেকে খুব দ্রুত একটা ভালো রেজাল্ট পাওয়া সম্ভব। তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ওইদিকে যে ষাঁড় বাচ্চাটা ছিল ওটাকেও আমি অ্যামাইনোভিট ভেট প্লাস যে ইঞ্জেকশন সেটা দিলাম এবং ক্যাটাফস ইঞ্জেকশন দিব, ওটাকে আমি 8 cc পরিমাণ করে দিচ্ছি। আর একটা বিষয় সুপ্রিয় দর্শক শ্রোতা, এই সকল মেডিসিনগুলো ব্যবহারের পূর্বে অবশ্যই একজন ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা প্রয়োজন। কেননা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে গরুর বডি ওয়েট অনুযায়ী হচ্ছে ডোজটা নির্ণয় করতে হয়, তো বয়স ভেদে নির্ণয় করতে হয়। তাই এটা নির্ণয় করতে যদি সমস্যা হয় তাহলে তাদের কাছ থেকে, অর্থাৎ কোনো ভেটেরিনারি চিকিৎসকের কাছ থেকে জেনে নিয়ে তারপরে গরুগুলোকে দেওয়া উচিত। তো দেখতে পাচ্ছেন যে আমি একে এর আগে অ্যামাইনোভিট প্লাস ভেট যে ইঞ্জেকশন সেটা দিলাম, এখন প্রোভাইড করতেছি, অর্থাৎ এখন দিচ্ছি যে ক্যাটাফস ভেট যে ইঞ্জেকশন সেটা দিচ্ছি। এটা দিলে গরুটার হচ্ছে খাওয়ার রুচি বেড়ে যাবে এবং গরুর শরীরে যে ভিটামিনের ঘাটতি, ভিটামিন, মিনারেলস, ক্যালসিয়াম, আয়রন যা আছে সব কিছুর ঘাটতিগুলো যেগুলো আছে সেগুলো পূরণ হয়ে যাবে। আর দানাদার খাবার যেটা দিচ্ছি দেখা যাবে যে আলহামদুলিল্লাহ খুব অল্প সময়ের মধ্যে বা রেজাল্ট হয়ে যাবে বা হচ্ছে যে আমি ওগুলো প্রোভাইড করার পরে যে আলহামদুলিল্লাহ যে আমার রেজাল্ট হচ্ছে। আর এই গরুগুলোকে পার্শ্ববর্তী যে গরুগুলো আছে এই গরুগুলোকে আমি দিলাম, এগুলো আপনারা ভিডিওতে আবার দেখাচ্ছি আপনাদের, ক্যাটাফসফেট, বায়োনাল ফোর্ট আর হচ্ছে অ্যামাইনোভিট প্লাস ভেট যে ইঞ্জেকশন, এগুলো যদি ব্যবহার করা যায় ইনশাআল্লাহ খুব দ্রুত গরুর গ্রোথ চলে আসবে এবং গরু খুব দ্রুতই মোটা তাজা হবে। আর আপনারা জানেন যে গরুগুলা ক্রয় করার আমার অল্প দিনের মধ্যে একটা বিশাল পরিবর্তন কিন্তু আমার এই গরুগুলাতে চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল একটা পরিবর্তন কিন্তু চলে আসছে। আর গরুগুলো আমি অল্প সময়ের মধ্যে বিক্রি করে দেব। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আর নয়, পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব, অর্থাৎ আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।